যারা পাহাড়ি আম বাগান দেখতে চেয়েছিলেন যে পাহাড়ে কি পরিমাণ আম হয় এবং আমের গাছগুলো কীরকম, বাগানগুলো কীরকম, কি পরিমাণ বাগান, এক একটি বাগানে কি পরিমাণ গাছ থাকে এবং কি পরিমাণ আম ধরে, তাদের জন্য এই ভিডিওটি। যারা দেখতে চেয়েছিলেন যে পাহাড়ে আম বাগানের কি অবস্থা, এবং যদি দেখাইতে চাই তাহলে একটু এদিকে দেখেন। আম আম গাছ তো ভরা পুরো, এখানে একটা বিশাল আম বাগান, এবং আমগুলো দেখেন এভাবে মানে পড়ে আছে, এবং কিছু আম নিচে তো পেকে পেকে পড়ে আছে এবং গাছে এরকম হিউজ আম ধরে আছে। যদি আমি একটু দেখাই আপনাদেরকে, গাছগুলো যদি দেখাইতে চাই তাহলে এরকম গাছ সারিবদ্ধভাবে গাছ লাগিয়ে রেখেছে এই বাগান যারা করে তারা, দেখেন, এবং গাছে কি পরিমাণ আম ধরে আছে। তো কি পরিমাণ আম দেখেন, পরিকল্পিত আম বাগান। এই আমগুলোই কিন্তু আমাদের সমতলে যায় এবং আমরা এগুলো কিনি। তো আমরা পাহাড়ে আসছি, পাহাড়ি আমগুলো আমরা এখান থেকে কিনে খেয়েছি। আমাদের সমতলে আম বাগানে এত পরিমাণ আম ধরে কিনা আমি জানি না, বাট এখানে আমের পরিমাণ দেখেন, এক একটা গাছে যদি আমি দেখাই, একটা গাছই মনে হয় কয়েক মণ আম হবে। একটা গাছটা কিন্তু ছোট গাছ, দেখেন এই গাছটা ছোট গাছ দেখাচ্ছি, কি পরিমাণ আম হয়েছে একটু দেখেন লক্ষ্য করে। তো যদি আমরা আসি এখন বর্তমানে বান্দরবান থেকে রুমা যে রাস্তাটি আছে সেই রাস্তাটিতে আছি। তো এই এই পথে যে আম গাছ, সেই আম বাগানগুলোর একটি আম বাগান এটা। এরকম অসংখ্য আম বাগান আছে এবং দেখেন এরকম কিন্তু পড়ে আছে। হ্যাঁ, আমরা এগুলো নিব না, আমরা এগুলো ধরবো না, কারণ হলো এই গাছগুলো কেউ না কেউ লাগিয়েছে এবং তারা এই গাছগুলো যে আম ধরেছে এগুলো তারা বিক্রি করবে। যদিও অনেক ট্যুরিস্ট ভাই বাইকাররা, আমি দেখেছি একটু আগেও অনেকগুলো বাইকার তারা এখান থেকে একটু আর একটু আগে একটি আম বাগান ছিল, ওখানে আমগুলো পাকা পাকা আমগুলো পড়ে আছে, তারা ওখান থেকে কুড়িয়ে খাচ্ছে। তো দিস ইজ নট ফেয়ার, কারণ হলো এটা তো খাওয়ার রাইট নাই। হ্যাঁ, এটা তো আমাদের জন্য লাগাই নাই। আর যদি খেতেই হয় কিনে খেতে হবে। যেমন আমরা কিছু আম কিনে নিয়েছি, আর কিছু আম আমরা ওইখানে যেমন জাম খেয়েছি এক দাদির কাছ থেকে, বলেছি পরে সে গাছ থেকে পেড়ে দিছে। তো এইরকম আর কি, যদি কারো খেতে ইচ্ছেই করে তাহলে তাকে আপনার কিনে খেতে হবে অথবা দাম দিয়ে খেতে হবে। দেখেন একদম পাকা আম এই যে গাছের তলায় কি পরিমাণ পড়ে আছে, যদি একটু লক্ষ্য করেন। হুম, এরকম একটু পরপর আমরা একটা আওয়াজ পাচ্ছি আম পড়ার, গাছ থেকে যে আমগুলো পড়তেছে একটু পরপর আপনার আম পড়ার যেটা শব্দ, এটা আমরা পাচ্ছি এই আম বাগানে। দেখেন এখানে এক ছড়া আম এই গাছটিতে ধরেছে। গাছটি এত পরিমাণ আম একটা ছড়ায় ধরেছে যে গাছটি বাঁশ দিয়ে ঠেক দিয়ে রাখা লাগছে ডালটিকে। তো দেখা যাচ্ছে কিনা জানি না, এরকম হাজার হাজার শত শত গাছ আছে, যদি দেখা যাচ্ছে কিনা আমি জানি না ক্লিয়ার। তো এটা কিন্তু অনেক লম্বা একটা বাগান, এরকম অসংখ্য বাগান আছে। পাহাড়ি ভাইয়েরা এই বাগানগুলো করে রেখেছেন। আবার অনেকে এমন আছেন যে পাহাড় কিনে, হ্যাঁ, শুধু আম বাগান করার জন্যই পাহাড় কিনে নিয়েছে, এরপরে 20, 30, 50 বছরের জন্য এই আম গাছের চাষ করে, ফলন হয়, সেখান থেকে তারা আম বিক্রি করে। তো এই হলো বান্দরবান থেকে দূরে রুমা উপজেলা যেতে পথে একটি আম বাগানের অবস্থা। আর যারা দেখতে চেয়েছিলেন তাদের জন্য। তো সবাই ভালো থাকেন। রুমা থেকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।